নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 7টা মতো, সকাল 7টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ঠাকুর ঘরটা আমার হয়ে গেছে। এবার কালকের এই জামা কাপড়গুলো একটু মেলতে এসেছিলাম, এগুলো মেলে দিয়ে এবার নিচে চলে যাব। নিচে এসে এবার বাসি কাজগুলো সব সেরে নেব। আর অনেক কালকে কাচাকুচি করেছিলাম, বৃষ্টির জন্য ভালো করে শুকাতে পারিনি। আজকে ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল মেলতে চলে এসেছি। মেলে দিয়ে চলে এসেছি নিচে, বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে এখনও ঘর দুয়ার ঝাঁট দেবো। ঝাঁট দিয়ে তারপরে একটু নিকিয়ে নেবো। উঠোনটা ঝাঁট দিতে হবে, নাহলে হবে না। আর তাড়াতাড়ি একটু কাজ করার চেষ্টা করছি, কারণ আমার ছেলের পরীক্ষা আর রান্নার দিকেও যেতে হবে। আবার আজকে হচ্ছে বৃহস্পতিবার, তারপরে লক্ষ্মীর ঘরটাও পাল্টে নিতে হবে। তা একটু তাড়াতাড়ি তো আছেই প্রত্যেক দিনকার মতো। সকালবেলা ঘুম থেকে উঠে সবারই তাড়াতাড়ি থাকে, বিশেষ করে আমাদের বাড়ির বউয়েদের। কারণ যারা অফিসে যায় তাদের রান্নাবান্না থাকে, আবার রান্নাবান্না করে দিয়ে তাদেরও আবার ঠাকুর দেবতা সবই থাকে, তাদের সেগুলো করতে হয়। নিজের সংসারের কাজ গুছানো গাছানো সমস্ত কিছু সব করতে হয়, তো সারাদিনই তাড়াতাড়িই থাকে। তো আমার দিকে বাসি কাজ হয়ে গেছে। এবার চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যে লক্ষ্মী ঠাকুরটা আমার জলচৌকিটায় থাকে, ওটা একটু ময়লা হয়ে গেছিলো। আর ওটা একটু পরিষ্কার করে নিলাম, গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিলাম। আর পাশে যে ঠাকুর ছিল জগন্নাথ আর গণেশ ঠাকুর, সেটা রেখে দিলাম। আর ঘরটাও পাল্টে দিলাম। আমের শাখা টাকা নিয়ে এসেছিলাম, স্নান করার পরেই নিয়ে এলাম। আর ঘরটা পাল্টে দিলাম। এবার একটু সিঁদুর দিয়ে দেবো, দিয়ে আমি ঠাকুরের জোগাড়টা করে চলে যাব। আর ও এসে পুজো করে দেবে, আমাকে আর পুজো করতে হবে না। আমি শুধু সব রেডি করে দিয়ে চলে যাব, ব্যাস হয়ে যাবে। আর এই যে ফুলগুলো তুলেছিলাম সকালবেলাতে, আর এই যে নৈবেদ্যটাও করে দিয়েছি। আর সব ঠিকঠাক আছে, ও শুধু নৈবেদ্যতে ফলটা দিয়ে নেবে আর একটুখানি ওই বাতাসা বা নকুলদানা দিয়ে নেবে। আসনটাও পেতে দিলাম। এবার ঘরের দিকে চলে যাব, কারণ এবার গিয়ে আবার ভাত চাপাতে হবে। ভাতটা হবে, তারপর আবার কুটনো কুটে রান্নাও আছে। তো এসে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা উতলে গেলে আমি আবার ঘরের দিকে চলে যাব, দিয়ে কুটতে নেবো। আর আজকে সেরকম কিছু করব না, আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব, ঢ্যাঁড়স ঝাল করব, এইসব। আবার এই যে রান্না করতে করতে বৃষ্টি, রান্না মানে ভাত চাপিয়ে দেখছি বৃষ্টি এসেছিলো। আবার সে সব তুলে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার এখন দিতে এলাম। মানে শুধু ওই কাপড়গুলো নিয়ে আমি একবার দিচ্ছি ছাদে, আর একবার নিয়ে যাচ্ছি। আর এই যে আবার তরকারি চাপিয়ে দিয়েছি এসে ওখান থেকে, ছাদ থেকে এসে আবার আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারিটা হচ্ছে। সয়াবিনটা একটু গরম জলে দিয়ে দিয়েছিলাম। আর তারপর আলুটা ভালো করে কষে নেওয়ার পরে সয়াবিন দিয়ে আবার কষে নিয়ে জল দিলাম, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ে তেলে ঢ্যাঁড়সটা ছেড়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা হয়ে গেলে তখন আবার ওতে একটু সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে নেবো, দিয়ে নামিয়ে দেবো। আর আমার সব হয়েই গেছে রান্না। এবার এই যে খেতে বসেছি, আমার ছেলে খাচ্ছে, খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে। আর এই যে জামা কাপড় সব সন্ধ্যাবেলা এখন বসে বসে গুছোচ্ছি। সন্ধ্যাবেলার রান্না আছে, সববেলাকার আছে। রাত্রে একটু শুধু আলু ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর রাত্রে আর কিছু করবো না, সবই তো আছে। আলু ভাজছি একটু। আমার ছেলে এখনও পড়ে বাড়ি আসেনি, এসে খাওয়া দাওয়া করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।